গুড মর্নিং ক্লাস 5 গণিত ক্লাসে তোমাদের স্বাগতম। গণিত ক্লাসে পঞ্চম অধ্যায়ের তোমাদের পঞ্চম অধ্যায় গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগু সংক্ষিপ্ত রূপ গসাগু, গরিষ্ঠ থেকে গ, সাধারণ থেকে সা, গুণনীয়ক থেকে গু। আর এর আগে তোমরা পড়েছো গুণনীয়ক সম্পর্কে পড়েছো, লসাগু সম্পর্কে পড়েছো, গুণিতক সম্পর্কে পড়েছো। সেই গুণনীয়ক নিয়ে আজকে তার পরের ক্লাস। দেখো আমরা একটা উদাহরণে চলে যাই। একজন শিক্ষকের কাছে 8টি আপেল আছে এবং 6টি কমলা আছে। ফলগুলো তিনি সর্বাধিক কতজন শিক্ষার্থীর ভিতরে সমানভাবে ভাগ করে দিতে পারবে। এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সর্বাধিক শব্দটা, মানে সবচাইতে বেশি কতজন শিক্ষার্থীর ভিতরে সমান করে ভাগ করে দিবে। কি কি? 8টি আপেল এবং 6টি কমলা। তাহলে আমরা এবার ভাগ করতে দেখি কিভাবে ভাগ করা যায়। ধরে নিই শিক্ষার্থী একজন, তাহলে 8টি কমলা। একজনকে যদি দিতে চাই 8টি পাবে, দুইজনকে দিতে গেলে 4টি করে পাবে। তিনজনকে সমানভাবে ভাগ করতে গেলে আমি সমানভাবে ভাগ করতে পারছি না, সুতরাং তিনজনকে ভাগ করে দেওয়া যাবে না। যখন 4 জনের ভিতরে ভাগ করতে যাব তখন 8টি কমলা 2টি করে দিতে পারবো। 5 জনের ভিতরে দিতে পারছি না, 6 জনের ভিতরে দিতে পারছি না, 7 জনের ভিতরে দিতে পারছি না, বাট 8 জনের ভিতরে আমি দিতে পারছি 1টি করে। এরপর 9 জনের ভিতরে না দিতে পারবো না, কারণ 8টি কমলা আমার শেষ হয়ে গেছে। 9 জনের ভিতরে যাওয়ার কোনো উপায় নেই। তাহলে দেখা যাচ্ছে 8টা কমলা আমি সর্বাধিক 8 জনের ভিতরে ভাগ করে দিতে পারবো। তাহলে 8-এর সবচেয়ে বড় গুণনীয়ক 8, সে নিজেই, এর বাইরে আর ভাগ করা যাবে না। তার মানে 8-এর গুণনীয়ক আর কোনো গুণনীয়ক নেই। এবার 6টি কমলা ভাগ করে দিয়ে যাই। একজন শিক্ষার্থীর ভিতরে 6টি কমলা দিতে গেলে 6টি করে দিতে পারবো, দুইজনের ভিতরে দিতে গেলে 2টি করে দিতে পারবো, তিনজনের ভিতরে দিতে গেলেও 2টি করে দিতে পারবো। 4 জনের ভিতরে যখন দিতে যাব দিতে পারবো না, ভাগ করতে হবে, সুতরাং আমি দিব না বা দেওয়া যাবে না। 5 জনের ভিতরেও পারছি না, কিন্তু 6টি কমলা 6 জনের ভিতরেই ভাগ করে দিতে গিয়ে একটি একটি করে দিতে পারবো। এখন 7 জনের ভিতরে যাব কি করে? কমলা তো শেষ হয়ে গেছে, সুতরাং 6-এর গুণিতক শেষ গুণিতক 6 এবং সবচেয়ে বড় গুণনীয়ক 6, সবচেয়ে বড় গুণনীয়ক 6। এরপরে দেখি সাধারণ শব্দটা খুঁজে নিই। দেখো গুণনীয়কগুলোর ভিতরে 2 8-এর ভিতরেও আছে, 6-এর ভিতরেও আছে, আবার 1 8 এবং 6 উভয়ের ভিতরেই আছে। এখন তাহলে সাধারণ গুণনীয়ক দেখছি 2 এবং 1, 1-এর চেয়ে 2 বড়, সুতরাং এখানে বৃহত্তর বা বড় গুণনীয়ক হচ্ছে 2 এবং সাধারণ কথাটাও আছে। তাহলে 8 এবং 6-এর ভিতরে 1 2 দ্বারা 6 এবং 8 উভয়কে ভাগ করা যায়, তাই 1 2 হলো এদের সাধারণ গুণনীয়ক। আমরা ওখানে দেখে আসলাম 1 এবং 2 8 এবং 6 উভয়ের ভিতরে আছে, তাই এদেরকে আমরা বলতে পারি সাধারণ গুণনীয়ক। এবার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় যে গুণনীয়ক তাকে গসাগু বলে। তাহলে কোনটাকে আমরা গসাগু বলবো? 8 এবং 6-এর গসাগু 2। এই সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে 2 সর্ববৃহৎ, তাই 8 এবং 6-এর গসাগু হলো 2। বের করে ফেললাম তো? হ্যাঁ, সাধারণ গুণনীয়ক দিয়ে আমরা গসাগু নির্ণয় করে ফেললাম। এবার আরেকটি উদাহরণ নিব গসাগু নির্ণয়ের। দেখো গসাগু নির্ণয় আবার সেই মৌলিক গুণনীয়কের মাধ্যমে 40 24 56 এর গসাগু কিভাবে নির্ণয় করব তা নিয়ে আলোচনা করি। এবার 40-এর গুণনীয়কগুলো লিখে যাই। 1 2 4 5 8 10 20 40। তাহলে 40-এর গুণনীয়ক শেষটা 40। এবার 24-এর গুণনীয়ক 1 2 3 4 6 8 12 এবং 24। 24-এরটাও শেষ 24। 56 এর গুণনীয়ক 1 2 4 7 8 14 28 এবং 56। আমরা দেখে ফেললাম গুণনীয়কগুলো। এবার গুণনীয়ক আরেকটি নিয়মে কিভাবে আমরা গসাগু নির্ণয় করব সেটা আমরা
ধাপে ধাপে বলে। 1 নম্বরে সংখ্যাগুলোর সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি। মৌলিক উৎপাদক শব্দটা চলে আসে, তোমাদের পূর্বের ক্লাসে বলেছিলাম গুণনীয়কের অপর নাম উৎপাদক। তাহলে মৌলিক গুণনীয়ক অথবা উৎপাদক দ্বারা ভাগ করি। যখন সবগুলো সংখ্যার কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তখন ভাগ করা বন্ধ করি, মানে ভাগ করা যাবে না তখন। সাধারণ মৌলিক উৎপাদকগুলো গুণ করি, যা সাধারণ গুণনীয়ক পাবো সেগুলোকে গুণ করে দিব। এটি হলো 52, 56 ও 42-এর লসাগু। দেখো আমরা 2 এবং 2 দ্বারা 56কে ভাগ করেছি 28 হয়েছে, 28কে ভাগ করেছি 14 হয়েছে এবং 42কে ভাগ করেছি 21 হয়েছে। এবার 7 দ্বারা ভাগ করছি কেন? 3 দ্বারা ভাগ যাবে না, মাঝখানে যে কয়টি 3 এবং 5 মৌলিক সংখ্যা আছে ওটা দিয়ে ভাগ করা যাচ্ছে না। 7 দ্বারা যাচ্ছে, 7 দ্বারা 28কে ভাগ করে দিলাম, 4 7 28 এবং 14কে ভাগ করে দিলাম, 7 দুগুণে 14 এবং 21কে ভাগ করে দিলাম, 3 7 21। এখন এখানে এর পরবর্তীতে যদি 2 দিয়ে ভাগ করতে চাও, 4 এবং 2 এর ভিতরে ভাগ করা যাবে কিন্তু 3 এর ভিতরে ভাগ করা যাবে না। আবার যদি 4 দ্বারা ভাগ করা যায় শুধু 4কে ভাগ করা যাবে, অপর দুটিকে ভাগ করা যাচ্ছে না। আবার 3 দ্বারা ভাগ করতে গেলেও আমরা শুধু 3কেই ভাগ করতে পারবো, 4 এবং 2কে ভাগ করতে পারছি না, সুতরাং আর ভাগ যাচ্ছে না। সুতরাং আমরা ভাগ উৎপাদক বা গুণনীয়ক পেয়ে যাচ্ছি 2 এবং 7। 2 এবং 7 সবার ভিতরেই আছে, তাহলে আমরা 2 এবং 7কে বলতে পারি সাধারণ মৌলিক গুণনীয়ক বা উৎপাদক। এখন এদের গুণফলই হচ্ছে গসাগু, তাই গুণ করে দিই 2 এবং 7কে, 14 হলো, 7 দুগুণে 14, এটি হলো 56, 28 এবং 42-এর গসাগু। তাহলে আজকে আমরা গসাগু নির্ণয় শিখে ফেললাম। এবার তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, 16, 24 এবং 12 এর গসাগু বের করবে। অবশ্যই পারবে। বইয়ের পৃষ্ঠা 37 পৃষ্ঠায় অনুশীলনী 5-এর 2 এর সমাধানগুলো করে ফেলবে। খুব ভালো থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আবার দেখা হবে।